ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি সাজিদ আহমেদ আজও আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের পেইন্ট বাকেট টুল নিয়ে কথা বলবো। পেইন্ট বাকেট টুল কীভাবে কাজ করতে হয় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নিই পেইন্ট বাকেট টুল কীভাবে কাজ করতে হয়। পেইন্ট বাকেট টুল দেখুন, এখানে ফোরগ্রাউন্ড কালার রেড, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখুন একটি পেইন্ট বাকেট টুলের একটি ফোরগ্রাউন্ড এবং প্যাটার্ন, এই দুটি অপশন দেখাচ্ছে। ফোরগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় দেখুন মুড, এখানে নর্মাল অপাসিটি 100% দেওয়া আছে। এবার আমরা ক্লিক করলে দেখুন একটি কালার যেটি আমরা সিলেক্ট করেছি এখান থেকে নীল কালারটি, সেটি এখানে আমরা প্রয়োগ করতে পারছি। এবং এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্যাটার্ন সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটি, এখানে কিছু প্যাটার্ন পূর্ব থেকে দেওয়া ছিল, পূর্ব থেকে এখানে থাকবে। আপনারা যদি এটি একটি প্যাটার্ন তৈরি করে থাকেন তাহলে এখানে শো করবে। আমরা এটি সিলেক্ট করলাম। এবার এখানে ক্লিক করার মাধ্যমে দেখুন এটি প্যাটার্ন এখানে সিলেক্ট হয়ে গেছে, বা এখানে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এটি করতে পারলাম। এবার আমরা একটি ইমেজ ওপেন করলাম। এবার এই পেইন্ট বাকেট টুলের মাধ্যমে দেখুন এখানে আমাদের প্যাটার্নটি সিলেক্ট করা বিধায় এটি আমরা প্যাটার্ন আকৃতি দেখতে পাচ্ছি। এবার আমরা ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে ক্লিক করার মাধ্যমে দেখুন এটি সিলেক্ট করতে পারছি বা কালারটি আমরা পরিবর্তন করতে পারছি। এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। এভাবে আমরা কালারটি পরিবর্তন করলাম। এবার এই সম্পূর্ণ কালারটি আমরা অন্য কালারটি, কারণ এক কালার হলে পেইন্ট বাকেট টুল ইতিপূর্বে আমি ম্যাজিক ইরেজার টুলের কাজটি দেখিয়েছি। কিভাবে এটি দেখুন, এই একই রকম পেইন্ট বাকেট টুল দেখুন কিভাবে আমরা কালারটি সিলেক্ট করলাম। এভাবে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি বা প্যাটার্ন ব্যবহার করে এটি চেঞ্জ করতে পারি। আশা করি পেইন্ট বাকেট টুল সম্পর্কে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে
সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।